আবারও বিপর্যয়ের মুখে বাংলাদেশের শীর্ষ পুঁজিবাজার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে একদিনও লেনদেন ছাড়ায়নি ৩.৫ বিলিয়ন টাকা। ঢাকার পুঁজিবাজার এমন বেহাল দশায় পড়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে। এবছরের ২০ ফেব্রুয়ারি শেয়ার বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছিল ৩.২৭ বিলিয়ন টাকা। তবে সূচকের পতন হলেও খানিকটা বেড়েছে বাজার মূলধন। এ সময় ব্যাংক খাত ঘুরে দাঁড়ালেও হতাশ করেছে ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল সহ তালিকাভুক্ত ১৮ খাতের প্রতিষ্ঠান। ৩.১৩ বিলিয়ন, ৩.০৩, ২.৭৬ কিংবা ২.৮৩ বিলিয়ন টাকা, এভাবেই গত সপ্তাহের ৪ কার্য দিবসে দৈনিক লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। অর্থাৎ একদিনও পার হয়নি ৩.৫ বিলিয়নের মাইলফলক। এর আগে সপ্তাহ জুড়ে এমন বেহাল দশায় পড়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে। দৈনিক লেনদেনে এমন বেহাল অবস্থার কারণে ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহে সূচক কমেছে ৩৭ পয়েন্ট। তবে এ সময় বাজার মূলধন বেড়েছে ৯.৫৫ বিলিয়ন টাকা। খাতভিত্তিক লেনদেনের বিশ্লেষণে দেখা যায় ২১টির মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে ১৮টি খাতের কোম্পানির। পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের শেয়ার। ৫% কিছুটা বেড়ে এখানে ৩৬ কোম্পানির শেয়ারের গড় লেনদেন দাঁড়িয়েছে ৩৬০ মিলিয়ন টাকা। আর লেনদেন বেড়েছে জীবন বীমা ও ট্যানারি খাতে। এদিকে বেশ কিছুদিন ধরে ভালো অবস্থানে থাকা ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল খাতের ৩৪ কোম্পানির দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে কমেছে ৩৭.৩৫%। বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির গড় লেনদেন ২৬.২৯% কমে হয়েছে ২৮৮ মিলিয়ন টাকা। সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে নেই এ ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান। ২টি বি ক্যাটাগরির ও ৩টি রয়েছে জেড ক্যাটাগরির। দাম কমতির শীর্ষ ৫ প্রতিষ্ঠানের তালিকায় অবশ্য রয়েছে ২টি এ ক্যাটাগরির, ১টি বি ও ২টি রয়েছে জেড ক্যাটাগরির। সাজ্জাদ হুসাইন, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।